শঙ্করপুরে নৌকাডুবি 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার। 8ই জুলাই দুর্যোগে নিখোঁজ হয়ে যায় ট্রলার। 16 জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার। পরে জোয়ারের টানে চড়ায় ফিরে যায় ট্রলার, আর ট্রলারের খোঁজ মিললেও শেষ রক্ষা হলো না। বাকি 7 মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যেই 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে, বাকি 7 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। সোমবার 2 তারিখে বেরিয়েছিল, 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে। তারপর 6 তারিখ সকাল থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। মানে দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে। 6 তারিখ ওয়ারলেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর থেকে সেখানে ক্যাম্প করে পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড ডিপার্টমেন্ট, সমস্ত নেভি, সমস্ত সিস্টেমকে ড্রোন ক্যামেরা যে কপ্টারের তার মাধ্যমে গতকালই ডুবন্ত অবস্থায় তাকে লোকেট করা গেছে এবং সেই ট্রলারের ভেতরেই 9 জন মৎস্যজীবীর মৃতদেহ আপাতত উদ্ধার করা গেছে এবং এখনও 6 জন, মোট 15। সরকার শোক সন্তপ্ত পরিবারের এই শোক কাটিয়ে ওঠার জন্য তাদের পাশে থাকা। শঙ্করপুরে ট্রলার ডুবি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে পৌঁছে যান মৎস্যমন্ত্রী, পরিবারকে তিনি কি বললেন, কিভাবে আশ্বস্ত করলেন? হ্যাঁ, একেবারেই মুখ্যমন্ত্রীর নির্দেশ বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে আশ্বস্ত করলেন মন্ত্রী। শঙ্করপুরে ট্রলার ডুবি 16 জন মৎস্যজীবী সহ ট্রলার ডুবে যায় এবং 9 জনের দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত 7 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে, আপনাদের দুঃখে কষ্টের সমবেশী আমরা এখানে ছুটে আসা, কিন্তু কী করবো, আমরা অসহায়, আমরা আপ্রাণ চেষ্টা করি। সেদিন আমি তো সারা রাত সেখানে ছিলাম। আমাদের পুলিশ প্রশাসন, কোস্টাল, আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর কিন্তু তড়িঘড়ি যে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো তিনি কিন্তু এসে কাকদ্বীপ সুপার ফ্যাসিলিটি হাসপাতালে আসেন এবং যে 9 জন পরিবার যে দেহ আজকে কাকদ্বীপ সুপার ফ্যাসিলিটি হাসপাতাল মর্গে যে ময়নাতদন্ত হচ্ছে তাদের পরিবারের সঙ্গে এসে সরাসরি কথা বলেন এবং তিনি আশ্বস্ত করেন যে রাজ্য সরকার একেবারে তাদের সঙ্গে রয়েছেন এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং তার পাশাপাশি আরো যে 7 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন তাদেরকেও কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় খোঁজাখুঁজি করা হচ্ছে এবং সরকার পুরো বিষয়টা দেখছেন এবং খুব স্বাভাবিকভাবে একটা আর্থিক সহায়তা কিন্তু করতে পারে। এই ঘটনার ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে উদ্বিগ্ন এবং তিনি আজকে নয়, গতকাল যখন এই যে দেহ উদ্ধার হচ্ছিল সেখানে কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানাকেও কিন্তু তিনি পাঠান এবং সরাসরি সেখান থেকে কিন্তু দেহ উদ্ধার হয়। সারা যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক। যখন খবর পাই তখন আমি সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু শঙ্করপুরে যাই এবং সারা রাত্রি সেখানে ছিলাম। মাননীয় সিএম আমাকে সেভাবে নির্দেশও দিয়েছিলেন যে সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও সেদিন অবগত করেছিলাম। তো আজকে সত্যি এটা খুব কষ্টের মুহূর্ত, এতগুলো পরিবার আজকে ব্যথিত, দুঃখিত। ব্যবস্থা আমরা যা নেব সরকারের তরফ থেকে নেব, অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত সেটা দেওয়া হবে। পাশে রয়েছি, থাকবো আমরা, এটাই আমাদের কথা।